গতানুগতিক শিক্ষা নয়, শিক্ষা হোক মুক্তাঙ্গন, এই বার্তাকে পাথেয় করে এগিয়ে চলেছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। স্কুল মানেই ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, টেবিল চেয়ার। কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে স্কুলের চিরাচরিত এই ধারণা। পরিবর্তে এসেছে কম্পিউটার, প্রজেক্টর, প্রিন্টার কিংবা অডিও সিস্টেমের মতো অত্যাধুনিক ব্যবস্থাপনা। সেই আবহে এবার রায়গঞ্জ শহরের ডিজিটাল ক্লাসরুম তৈরি করে নজির সৃষ্টি করল কাঞ্চনপল্লী জিএসএফপি স্কুল। এমনিতেই পড়াশুনো সহ সার্বিক ক্ষেত্রে এই স্কুলের বেশ খ্যাতি রয়েছে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার মধ্যে। একদিকে যখন শহরাঞ্চলে বেসরকারি স্কুলে শিশুদের ভর্তি করানোর ক্ষেত্রে ঝোঁক বাড়ছে অভিভাবকদের, তখন সরকারি প্রাথমিক স্কুলই বা কম কিসে। প্রাথমিক স্কুলে পড়ুয়াদের সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে উদাহরণ তৈরি করলো রায়গঞ্জের এই প্রাথমিক স্কুলটি। বেসরকারি স্কুলের সাথে পাল্লা দিয়ে তাদের স্কুলে চালু হলো ডিজিটাল ক্লাসরুম। যে কোনো অডিও ভিজুয়াল পদ্ধতিতে পাঠদান করা হবে পড়ুয়াদের, যা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবে ছাত্রছাত্রী। ব্ল্যাকবোর্ডের চক ডাস্টারে একঘেয়েমি কাটাতে এই ডিজিটাল ক্লাসরুম ঘিরে যারপরনায় খুশি কচিকাচারা। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর বাংলা গদ্যের জনক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস। এই বিশেষ দিনেই কাঞ্চনপল্লীর জিএসএফপি স্কুলে এই অভিনব ক্লাসরুমের উদ্বোধন করা হয়। পাশাপাশি স্কুলের একটি ভবনেরও দ্বারোদ্ঘাটন করেন বিশিষ্ট অতিথিরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার, রায়গঞ্জ পৌরসভার উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জিত সরকার, সর্বশিক্ষা মিশনের প্রতিনিধি সহ অনেকেই। বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়ে কচিকাচাদের নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। এই দিনে বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণীকক্ষ উদ্বোধন হচ্ছে এবং সেখানে ডিজিটাল ক্লাসরুম গ্রহণ করবে এবং ধীরে ধীরে আমাদের এই ধরনের ক্লাসরুম পেয়েছে আমাদের এই জেলাতে। এবং আমাদের যে প্রত্যেকটা আজকে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে এবং আমাদের এই নবনির্মিত বিল্ডিংটি উদ্বোধন উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এইরকম তার সাথে সাথে আমাদের ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যেটা আমাদের গোটা জেলাতে 28টা স্কুলে অলরেডি হয়ে গেছে। তার মধ্যে প্রথম উদ্বোধন আজকে আমাদের স্কুলেই হচ্ছে। সেই উদ্বোধনে আমাদের ডিআই স্যার, আমাদের 16 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর, আমাদের পৌরসভার ভাইস চেয়ারপারসন আমাদের গোড়াদা ছিলেন, তাদের মাধ্যমে আমরা উদ্বোধনটা করেছি। এবং আমাদের এই 16 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর দাদা, আমাদের গোড়াদার ঐকান্তিক প্রয়াসে এবং তখনকার যে ডিএম ছিলেন অরবিন্দ কুমার মিনা, তার সহায়তার মাধ্যমে, দাদার অনুপ্রেরণায় আজকে এই নতুন বিল্ডিংটি আমরা পেয়েছি। তার সাথে আমাদের এসএসএম-এর সকলের সহযোগিতায় নতুন বিল্ডিংটা পেয়েছি। এই জন্য আমরা বিদ্যালয়ের তরফ থেকে দাদাকে, এসএসএম, ডিআই সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ডিজিটাল ক্লাসরুম হওয়াতে অবশ্যই ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার উত্তেজনা অনেকটা বাড়বে, কারণ তথাকথিত যেভাবে আমরা খাতা কলমে বোর্ডে যে পড়াতাম, সেখান থেকে আমরা ডিজিটাল ক্লাসে তাদের প্র্যাকটিক্যালের মাধ্যমে অনেক কিছু দেখানো যাবে। এই ক্ষেত্রে ওদের উৎসাহ অনেকটাই বাড়বে আশা করা যায়। আমার মনে হয় যে ডিজিটাল ক্লাস যেভাবে আমাদের উত্তর দিনাজপুরে বেড়ে চলেছে, নতুন অবস্থায় মনে হয় 46টি স্কুলে ডিজিটাল ক্লাস দেওয়ার কথা। এইভাবে ধীরে ধীরে প্রতিটি পঞ্চায়েতে একটা করে মডেল স্কুল করা হচ্ছে। এইভাবে ধীরে ধীরে সরকারি স্কুলের পরিকাঠামো অনেক উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে। তো আশা করি সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যাও বাড়বে, পড়াশোনার মানও অনেকটাই উন্নত হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। অফার মানে খোসলা, এক ভরপুর স্বপ্ন, আপনার নিজের দোকান, একান্ত আপন। খোসলা ইলেকট্রনিক্স, সবকিছু এখানে, আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজোয় এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার, খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ। রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।